দেশজুড়ে ছাত্র হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে রাজপথ জুড়ে শিক্ষার্থীদের ঢল নেমেছে। রামপুরা, বাড্ডা, কুড়িল, বসুন্ধরায় বিভিন্ন পয়েন্ট থেকে পতাকা হাতে, স্লোগান ও পোস্টার হাতে নিয়ে হাতির ঝিল পর্যন্ত গণমিছিলে অংশ নেন কয়েক হাজার শিক্ষার্থী। বিভিন্ন বয়সী নানা শ্রেণী পেশার মানুষও সমর্থন জানান এতে। প্রতিবাদী স্লোগান লিখে রাজপথ রঙিন করে ফেলে বনশ্রীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। শিশু থেকে যুবা একই কাতারে রাজপথে স্লোগানে দাবি আদায়ে নিজেদের চাওয়াটা জানান দিচ্ছে সবাই। ছাত্র হত্যার বিষয়ে উচ্চকিত কণ্ঠস্বর শিক্ষার্থীদের। একে একে মিছিলের রাজপথে পরিণত হয়েছে রামপুরা, মেরুল, বাড্ডা এলাকা। যারা অকারণে গুলি করছে তাদের আমরা প্রতিবাদ অবশ্যই করব। বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে, আদালতে নেওয়া হয়েছে এবং কারাগারে নেওয়া হয়েছে। তাদের আমরা অতি শীঘ্রই কোনো শর্ত ছাড়া আমরা মুক্তি চাই। যারা মারা গিয়েছে তো যেমন আনফেয়ার হয়েছে, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমাদের এক দফা এক দাবি, আর কোনো দাবি না। আমাদের কোটা আপনাদের কোটা আপনাদের কাছে রাখেন। দেশের সর্বোচ্চ প্রধান থেকে বিচারের প্রতিশ্রুতিও আশ্বস্ত করতে পারেনি তাদের। এবার দাবি পদত্যাগের। এই দেশে কিভাবে পুলিশ ছাত্রদের উপর গুলি চালায়, কিভাবে ছাত্রদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে। তিনি আর নৈতিক অধিকার রাখেন না এত বড় একটা ম্যাসাকার করার পরে। যে আমাদের বাড়িতে যারা খুন হয়েছে তাদের আমরা বিচার চাই। রাজপথে শহীদ মুগ্ধ ফাইয়াজদের স্মরণে অভিভাবকরাও এসেছেন সমর্থন জোগাতে। এবার শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপত্তা ও সুন্দর দেশের আহ্বান তাদের। পানি খেতে গেলে মুগ্ধের কথা মনে পড়ে, বুকটা ভেঙে যায়। হাজার হাজার মায়ের বুক খালি করে নিয়েছে এই সরকার। আমার সন্তানের চোখের দিকে আমি তাকাতে পারবো না, এই জন্য আজকে আমি এখানে আসছি। বনশ্রীর প্রথম সড়কে রঙের আবরণের প্রতিবাদী স্লোগান ছিল ছেলে মেয়েদের চোখে মুখে। আমাদের ভাই বোনদের মেরে ফেলছে, আমাদের ভাই বোনদের রক্ত দিয়ে আমাদের দেশের মাটিকে সে দূষিত করতেছে। ভুয়া কান্নাকাটি আমরা দেখতে চাই না। আমরা এখন রাস্তায় যেতে ভয় পাই, দোকানে যেতে ভয় পাই। আমরা জানালা দ্বারা যেতেছি, বাসায় থেকে মানুষ কোথাও যাইতেছে না। রাজধানীর উত্তরা, সায়েন্স ল্যাব, কেন্দ্রীয় শহীদ মিনার নানা প্রান্তে সাধারণ মানুষ মিছিল করেছে। যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছিল এদিন সড়ক উপসড়ক। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ মিনার থেকে কোটা আন্দোলনকারীদের সর্বশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মী নূর হোসেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে। এই শহীদ মিনার প্রাঙ্গণে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাকে বিকাল 3টায় একটি বিক্ষোভ মিছিল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনারের চারপাশের যে সড়কগুলো আছে পুরো সড়কে ছাত্র, শিক্ষার্থী, শ্রমিক এবং জনতার যে অবস্থান, সেই অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা, ছাত্র জনতা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা স্লোগান দিচ্ছেন, শেখ হাসিনার পদত্যাগের দাবি করছেন। তারা বলছেন শিক্ষার্থীদের যে 9 দফা দাবি ছিল সেই 9 দফা দাবির যৌক্তিকতা শেষ হয়ে গেছে। গতকালকে যখন আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপরে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যখন হামলা চালানো হয়, তারপরই তাদের যে 9 দফা দাবি এবং 9 দফা নিয়ে যে আলোচনা, সেই আলোচনা শেষ হয়ে গেছে, সেই আলোচনার যৌক্তিকতা শেষ হয়ে গেছে।